আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ খবরে একটা মজার বিষয় আছে, ধরাই দেন, ওকে দেখলেই ধরিয়ে দেন। আর এই ধরিয়ে দেওয়ার পিছনে একটা বিশাল বাজেট ঘোষণা করা হয়েছে। ওকে, যে পশ্চিমাদের দাবার গুটি হিসাবে পুতিনের মতন একটা ঝুকাঙ্গেনেহি সালাই স্টাইলে থাকা বসের সাথে পাঙ্গা নিচ্ছে, পশ্চিমাদের কাজটা, তাদের পারপাসটা সাফ করছে যুদ্ধের নামে। দর্শক, অবশেষে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বিরুদ্ধে একটা নতুন অভিযান পরিচালনা করবে রাশিয়ান সেনারা বা ইউক্রেনে যারা যুদ্ধ করছে তারা। আজকে জেলিকে নিজেদের ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনার জেলেনস্কির নামে রুশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে কোন অভিযোগে তাকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে সেটা স্পষ্ট তারা বলেনি। তা আমরা তো বুঝি। আর অভিযোগ কি, রাশিয়ারে তুমি এইভাবে গুতাবা, তোমাকে কি ছাইড়ে দেবে? ওয়েবসাইটে বলা হয়েছে রাশিয়ার ক্রিমিনাল কোডের একটি ধারায় জেলেনস্কি ওয়ান্টেড। ওয়েবসাইটে জেলেনস্কির পূর্ণ নাম, ছবিও প্রকাশ করা হয়েছে। এছাড়া তার জন্মস্থান এবং জন্ম তারিখও এতে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা এবং ডিফেন্স কাউন্সিলের প্রধান আলেকজান্ডার লিটভিনেনকোকে রাশিয়ার ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে। মানে এখানে ইউক্রেনের কয়েকজনকেই, এর একদিন পরেই জেলিকে আবার এই তালিকায় যুক্ত করা হলো। আলেকজান্ডার লিটভিনেনকো গত মার্চে আলেক্সই দানিলোভের স্থলাভিষিক্ত হয়েছেন, মানে তার মেয়াদ শেষ। তবে তাকেও কোন অপরাধে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে সেটা সম্পর্কে আপনার মোটামুটি স্পষ্ট জানিয়েছে রাশিয়া। বলা হয়েছে যে 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে যখন রাশিয়া অভিযান শুরু করে, সেই অভিযানের পর আপনার জেলিকে উৎখাত করে সেখানে নিজেদের আস্থাভাজন সরকার স্থাপনের চেষ্টা করছিল রাশিয়া কোথাও না কোথাও যে অঞ্চলগুলো। তো সেখানে রাশিয়ার অভ্যন্তরে সিটি হল বলেন, তারপর সে ক্রামার্স্ক বলেন, বেলগোরেড বলেন, বেশ কিছু অঞ্চলে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, প্রায় 150-র কাছাকাছি রাশিয়ার নাগরিক কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরক বোঝাই, চোরাগুপ্তা হামলা, অনেক কিছু কিন্তু রাশিয়ার ভেতরে ঘটছে। আর এই ঘটনাগুলোর জন্য রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলিকে অপরাধী সাব্যস্ত করেছে যে সে যেই কাজটা করছে এটার সুযোগ তার নাই, আর সেই কারণেই তাকে ওয়ান্টেড লিস্টে আনছে। এমনকি ঘোষণা দেওয়া হয়েছে তাকে যারা ধরিয়ে দেবে তাদের জন্য বিশেষ পুরস্কার সরকারের পক্ষ থেকে। এখন এই পুরস্কার আসলে কত ডলার বা কত টাকা বা কি, সেইটা আসলে রাশিয়া প্রকাশ করেনি। তবে সেনাবাহিনীর প্রতি, যারা রাশিয়ার সেনারা ইউক্রেনের যুদ্ধরত অবস্থায় আছে, পুতিন যেমন বলছিল আমেরিকার যে ট্যাঙ্কগুলো এগুলো যারা নিয়ে আসতে পারবা পুরস্কার দেব, তা দেখছেন না পুতিন সব ট্যাঙ্ক টুং ধরে এনে একটা প্রদর্শনী চালাচ্ছে। তদ্রূপ জেলির বেলায়ও কিন্তু এরকম কিছু একটা বলছে, কি দিবে সেটা হচ্ছে পরে। তবে জেলিকে ধৈরা যদি কোনো কারণে নিয়েও যায়, ফর এক্সাম্পল, মাইরা তো আর ফেলবে না, তৃতীয় বিশ্বযুদ্ধ নির্ঘাত আমেরিকা যুদ্ধবিমান পাঠা দিবে, ন্যাটো যুদ্ধবিমান পাঠাবে, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। তবে পুতিন কাকু পাগলা, বাসমহালা একদিন, হ্যাঁ, জীবনে একটা রেকর্ড করে যাবো নেটের বিরুদ্ধে বা এই মোরলদের বিরুদ্ধে। এখন জেলি নিশ্চয়ই সাবধানেই থাকবে। দেখা যাক কতটুকু সফল হয় পুতিনের এই আহ্বান। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।